আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা জাভা স্ক্রিপ্টের সর্টিং মেথড দেখব। মানে একটা অ্যারের অ্যারেকে কিভাবে সর্ট করতে হয়। আমরা খেয়াল করছি যে প্রিভিয়াস ভিডিওতে আমরা অ্যারে নিয়ে কাজ করছি। তো একটা অ্যারের ভিতরে মাল্টিপল এলিমেন্ট থাকে। এখন আমাদের প্রয়োজন হইতেই পারে যে সেই অ্যারের ভিতরের এলিমেন্টকে আমরা হচ্ছে গিয়ে সর্ট করব, মানে সাজাবো। হয়তোবা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ওকে, আমরা তাহলে একটা ফাইল ক্রিয়েট করি। আমরা ক্লাস 4, আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি। আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল, আমি স্ক্রিপ্ট অথবা আমি এখানে লিখতে পারি যে সর্ট ডট জেএস। জেএসটা কি? জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন, ফাইল এক্সটেনশন। ওকে, আমি ভিএস কোড ওপেন করি। ভিএস কোড ওপেন করলাম। এখন আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, লেট নাম্বারস ইকুয়াল, আমি র্যান্ডম হচ্ছে গিয়ে আমি অ্যারে করি 1 2 3 4 5 6 7 8। আমি হচ্ছে গিয়ে এটা আমার হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং, মানে ছোট থেকে বড় আকার যেটা সাজানো হলো আমি এখানে করি। 1 দেই, দেন 10 দেই, 2 দেই, দেন হচ্ছে গিয়ে 6 দেই, 9 দেই। ঠিক আছে, আমি এখানে হচ্ছে গিয়ে কি আমার আহ এলোমেলো আকারে আমার অ্যারের এলিমেন্ট গুলো, আমি ডেটা গুলো সেট করলাম। এখন আমি চাচ্ছি এই অ্যারের ভিতরে ডেটা আমি সর্ট করব, মানে অ্যাসেন্ডিং আকারে সর্ট করব, সাজাবো আমি। হ্যাঁ, ওয়ানের পরে টু, ছোট থেকে বড় আমার এলিমেন্ট গুলা সাজানো অবস্থায় আসবে। তাহলে আমরা অ্যারের অ্যারে কল করতে পারি নাম্বারস। আমার অ্যারের নাম কি? নাম্বারস ডট সর্ট মেথড। এই দেখেন, সর্টে যদি আমি নেই, এটা এখানে কি লেখা আছে আসে, sorts an array in place. This method mutates the array and return a reference to the same array. মানে আপনি এই সর্ট মেথড যদি ইউজ করেন, তাহলে আপনার অ্যারের ভিতরে যে এলিমেন্ট এগুলা চেঞ্জ হবে এবং সর্ট করে দিবে এবং রিটার্ন করবে কি? সেম অ্যারেটাই আপনাকে রিটার্ন করবে। অ্যারে থেকে বের করে আপনার সর্ট করে দিবে না, ঠিক আছে, বা আদার্স কিছু দিবে না, আপনার অ্যারেটাই রিটার্ন করবে। অ্যারের ভিতরে সর্ট আকারে ডেটাটাই রিটার্ন করবে। আমি সর্টের মেথড কল করার জন্য কি আমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে। ওকে, ফাইন। এখন আমি যদি কনসোল লগ করি, কাকে? নাম্বারসকে। এবং সর্ট করার আগে আমার অ্যারেটা কেমন ছিল এটা যদি আমি দেখতে চাই, তাহলে সর্ট করার আগে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি এখানে লিখতে পারি যে সর্ট, আচ্ছা আমি লিখবো নোড সর্ট ডট জেস। ইন্টার দিই। সি, আমার এটা কি? উইদাউট সর্ট অ্যারে। আর এটা কি? আফটার সর্ট অ্যারে। হুম, আফটার সর্ট অ্যারে। দেখেন, আমার কি সেম অ্যারে, দুইটা দুইটা অ্যারেটা কি আমার সেম। তাহলে আহ আমার প্রবলেমটা কই হইতেছে? প্রবলেমটা হইতেছে আমাদের যে সর্ট মেথড যেটা আমি দিলাম, যে 1 0 1 10, হ্যাঁ, এটা আমার সর্ট আকারেই আসছে। এটা কি আকারে আসছে? শর্ট আকারেই আসছে। আমি যদি টেনটা না দেই, আমি এখানে টুর জায়গায় এখানে একটা বিষয় আছে, এটা আমাদের বুঝতে হবে কেন টেনটা আমার আসলো। ঠিক আছে, আমি এইটা আমি ক্লিয়ার রিমুভ করতেছি না, বাট এই জিনিসটা আপনাদের বলতেছি। আমি এইখানে হচ্ছে গিয়ে ওয়ান, আচ্ছা ওয়ান না দিয়ে আমি এখানে দিতেছি 1 1। ঠিক আছে, এখন যদি আমি রান করি, আহ আচ্ছা দেখেন, ওয়ানের পরে আমার এখানে ভ্যালুটা কি আসছে, আমি যদি একটু পিক এইটা নেই। হুম,
পেনটা নেই। দেখেন আমার ওয়ানের পরে কি আসছে, 11 আসছে। তারপর আমার কি আসছে, 3 আসছে। পরে 4 আসছে, 6 আসছে, 8 আসছে, 9 আসছে। ঠিক আছে, ওয়ানের পরে 3, 4, 6, 8, 9 এটা তো বুঝলাম, কিন্তু 11 কেন আসলো? কেন ওয়ানের পরে 10টা আসলো? 10 তো আমার বড় সংখ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আমার মেইন প্রবলেম। ঠিক আছে, আমি আহ, এইটা বলার আগে আমি যদি অ্যারেটা আবার হচ্ছে কি করি, ওয়ান না দিয়ে আমি বলি 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ঠিক আছে, এখন আমি যদি এটা রান করি, দেখেন আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ছোট থেকে বড় সংখ্যা পর্যন্ত আমার কি সর্ট হয়ে আসলো। তাহলে জিনিসটা কি, আমার আগে কেন আমার বড় সংখ্যা যখন আমি দিছি, মানে ডাবল সংখ্যা যখন দিছি, তখন ওয়ানের পরে 10 কেন আসলো? আমি যদি 10 দেই, 10 দিছি, তো ওয়ানের পরে 10টা কেন আসলো? এইটা হচ্ছে গিয়ে, আমরা কি জানি, আমরা জাভা স্ক্রিপ্ট আমাদের এই যে সর্ট মেথডটা কিভাবে কাজ করতেছে, জাভা স্ক্রিপ্টের পিছনে কিন্তু একটা ইমপ্লিমেন্টেশন আছে। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন মিন জাভা স্ক্রিপ্টটা যে রান হইতেছে, এটার জন্য কি আমার আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কাজ করতেছে, কিন্তু জাভা স্ক্রিপ্ট সর্ট মেথড অলওয়েজ আপনার ভ্যালুগুলাকে স্ট্রিং আকারে সর্ট করে। ঠিক আছে, এবং ফার্স্ট লেটারটা ধরে ও হচ্ছে গিয়ে সর্ট করে। আমি কেন বললাম, আমি যদি এই নাম্বারের জায়গায় আমি কনসোল লগ এতটুকুই রাখি, আমি এখানে দিলাম যে লেট ফ্রেন্ডস, ফ্রেন্ডস আমি এখানে দিলাম যে উম, আব্দুল্লাহ, দেন এখানে দিলাম আবার হচ্ছে গিয়ে সাকিব, দেন এখানে দিলাম তামিম, দেন এখানে দিলাম বাইজিদ, দেন এখানে দিলাম নাহিয়ান, দেন এখানে দিলাম তন্ময়। আচ্ছা, এইখানে আমার কি হচ্ছে, এইখানে হচ্ছে কি আমার একাধিক স্ট্রিং টাইপের ডেটা। এটা কি টাইপের ডেটা? অ্যারে, অ্যারে কি টাইপের অ্যারে? এটা হচ্ছে স্ট্রিং টাইপের অ্যারে। এখন এইখানে এই যে আব্দুল্লাহ, সাকিব, তামিম, বাইজিদ, নাহিয়ান, তন্ময়, এগুলো এক একটা কি আমার স্ট্রিং টাইপের ডেটা। এইখানে আমরা যদি এটাকে সর্ট করি সর্ট মেথড দিয়ে, আমি কনসোল লগ করি আগে, বিফোর সর্ট ফ্রেন্ডস, আমি এখানে বলতে পারি যে ফ্রেন্ডস ডট সর্ট মেথডকে কল করলাম, দেন আফটার সর্ট আমি যদি কনসোল লগ করি ফ্রেন্ডস, তাহলে দেখবেন আমার কি হচ্ছে। আমি একটু ক্লিয়ার করে দিই এটা। দেখেন আমার ফার্স্টে কি সর্ট মেথড ইউজ করার আগে কি ছিল, আমাদের যেভাবে আমরা দিছিলাম অ্যারেতে ভ্যালু সেট করছিলাম সেভাবে আসছে। আফটার সর্ট আমার কি আব্দুল্লাহ, ওকে ফাইন, আব্দুল্লাহ আসছে। দেন আমাদের সাকিব ছিল, সাকিব না আসে কি হয়েছে, বাইজিদ আসছে। তারপর কি আসছে, তামিম আসছিল, তামিমের জায়গায় কি আসছে, নাহিয়ান আসছে। দেন বাইজিদের জায়গায় আসছে সাকিব আসছে। দেন বাইজিদের জায়গায় তামিম আসছে। লাস্টে কি তন্ময় আছে। এখন এইখানে আমার সর্ট কেন হইলো? আমি কি বলছি, আমার সর্ট মেথড, আপনি অ্যারে টাইপের ডেটা হোক আর স্ট্রিং টাইপের ডেটা হোক, দুইটাই আমার কি হয়, দুইটা হচ্ছে গিয়ে আমার সর্ট মেথড স্ট্রিং আকারে ও জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন করে স্ট্রিং আকারে কাজ করে। কিরকম, এখন স্ট্রিং ডেটা দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি এটা কিরকম আমার কাজ করতেছে। আমি এটা টার্মিনালটা একটু করি। দেখেন আমার ফার্স্টে আব্দুল্লাহর আমার আব্দুল্লাহর
কি আছে ফার্স্ট, ফার্স্ট এটা কি এ, ফার্স্ট অ্যালফাবেটটা কি আমার এ, ফার্স্ট বর্ণটা এ। সাকিবের ফার্স্ট বর্ণটা কি এস, তামিমের ফার্স্ট বর্ণটা কি টি, বাইজিতের বি, নাহিয়ান কি এন, তন্ময় টি। এইখানে জাভাস্ক্রিপ্ট যখন সর্ট করে, জাভাস্ক্রিপ্ট যখন সর্ট করে তখন আমার জাভাস্ক্রিপ্টটা অ্যালফাবেট নিয়ে সর্ট করে অ্যাসেন্ডিং আকারে, মানে ছোট থেকে বড়। আপনার সবার আগে কি আমরা এ বি সি ডি, আমরা হচ্ছে কি জানি এ বি সি ডি এক্স ওয়াই জেড পর্যন্ত আমার, মানে এ থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত যায়। তাহলে আমাকে বলেন, আপনাদের কাছে আমার কোশ্চেন, এ বড় মানে এ ছোট নাকি বি, বি ছোট? বির আগে কি এর আগে কি বি আসছে নাকি বির আগে এ আসছে? এ আসছে। তাহলে ও ফার্স্ট লেটারটা চেক করবে এ দিয়ে শুরু কার। আব্দুল্লাহর এ দিয়ে শুরু, এই যে আব্দুল্লাহ, সাকিব, তামিম, এদের মধ্যে কাদেরটা এ দিয়ে শুরু? আব্দুল্লাহর এ দিয়ে শুরু। ওকে, আব্দুল্লাহটা ধরলো এবং ও ফার্স্টের লেটারটা চেক করে পরের গুলা, পরের অক্ষরগুলা, পরের বর্ণগুলা, লেটারগুলা নিয়ে ও হচ্ছে গিয়ে চেক করে ফার্স্টেরটা কি, ফার্স্টের বর্ণটা নিয়ে ও আগে চেক করবে। দেন পরেরটা যে দেখবে যে আমি আগেরটা যে চেক করলাম ওইটা কি আমার এই আব্দুল্লাহটার থেকে ছোট নাকি বড়। যদি দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, এসটা কি অনেক কিন্তু দূরে, তাহলে এরপরে কি আসে বি। তার জন্য আমার কি প্রিন্ট হয়েছে আব্দুল্লাহর পর বাইজিদ, বাইজিদটা আমার এইখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, বাইজিদটা প্রিন্ট হয়েছে। বির পরে এখানে সিরিয়ালে কার এন, এর জন্য কি নাহিয়ানেরটা প্রিন্ট হয়েছে। তারপরে কারটা এস, সাকিব, এর জন্য কি আমার সাকিবেরটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এখন আমার বিষয়টা হচ্ছে কি, আমি আরেকটা কথা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে কি আমার ফার্স্ট অ্যালফাবেট যেটা ওইটা নিয়ে তো কাজ করতেছে, কিন্তু এটা চেক করার পর ওরা পরের অ্যালফাবেট গুলো কি নিয়ে এক্সিকিউট করে, আগে চেক করে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা দেখি, আমরা এখানে আব্দুল্লাহ দিছি। এখন এইখানে যদি আমরা দেই স্ট্রিং বুল, ঠিক আছে, কি দিলাম আবুল, তাহলে দেখবেন আব্দুল্লাহর পরে আমার পরে এখানে কি হয়েছে বাইজিদ আসছিল, আব্দুল্লাহর পরে কি আসবে, আব্দুল্লাহর পরে আব্দুল্লাহর আগে আবুল আসছে। কেন আসছে? কারণ দেখেন আব্দুল্লাহর এর পরে কি আসছে বি, আর আবুলের কি একটা ফার্স্টের বর্ণটা কি এ, পরে কি আবার এ, আবার ইউ এর সাথে ডি এর সাথে আবার পরের এর কম্পেয়ার করবে, দেখবে কি ছোট কে এ ছোট, তখন কি এটা এইটা আমার কন্ডিশনটাই কি হবে ট্রু, মানে কি আমার ডি বড় নাকি, মানে ডি ছোট নাকি এ ছোট, অবশ্যই এ ছোট। তাহলে আমার এইটা এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিবে। তারপর ইউ ছোট নাকি এ ছোট, তাহলে ইউ কে আমার ফার্স্ট প্রায়োরিটি দিবে। ঠিক আছে, আমি যদি এখানে বলে এতগুলা সি যদি এ না দিয়ে যদি আমি সি দিতাম তাহলে কি হইতো? তাহলে আমি যদি প্রিন্ট করতাম, দেখেন আমার এইখানে কি লেন কি সি, বি, সি, বি ইউএল, এইখানে আবার স্ট্রিং কয়টা, লেন কত, তিনটা চারটা পাঁচটা, আর আব্দুল্লাহর কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তার জন্য কি আমার এই যে এসি ভি ইউএল এটা আমার আগে প্রিন্ট হয়েছে। তাহলে আমরা কি জানি যে মানে আমার যে সর্ট মেথডটা আছে এইটা সর্ট মেথড ইউজ করলে আমার স্ট্রিং আকারে কাজ করতেছে। এখন নাম্বারের ক্ষেত্রে কি হয়েছে, আপনি ওয়ানের পরে যখন টেন দিতেছেন, টেনটা ওয়ানের পরে প্রিন্ট হইতেছে। সি, আমি যদি এটা আবার করি, এটা কমেন্ট করে দেই, দেখেন ওয়ানের পরে টেনটা আসতেছে, কেন আসতেছে? ও প্রথমটা চেক করার পর দেখতেছে জিরোটা কি ছোট সংখ্যা,
এর জন্য কি করতেছে, 10টা প্রিন্ট করতেছে। জিরো কি টুর থেকে ছোট, টুর পরে কি কোনো কিছু আছে নাই, এজন্য 10টা প্রিন্ট করতেছে। এইটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা সর্ট মেথডের নিয়ম। এখন আমরা আরেকটা ম্যানুয়াল ওয়েতে দেখতে পারি, ঠিক আছে? ম্যানুয়াল ওয়েতে একদম পারফেক্টলি দেখতে পারি, যেটা হচ্ছে কি আমার সর্ট মেথড, আমার উইদাউট সর্ট মেথড আমরা সর্ট করতে পারি। তো আমরা যেহেতু ফাংশন দেখি নাই, আমরা ফাংশন জানি, আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসে ফাংশন দেখাইছিলাম। তারপর আজকে ক্লাসে আমি ফাংশন নিয়ে কথা বলবো না, ফাংশন নিয়ে এইটা নিয়ে আমি ইন ডিটেলসে কথা বলবো যখন ফাংশন দেখাবো তখন। আচ্ছা, আমি জাস্ট আপনারা দেখে রাখেন কিভাবে আমি সর্টটা ম্যানুয়ালি করি। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লেট, নাম দিলাম সর্টেড ইকুয়াল নাম্বারস অ্যারেকে কল করলাম ডট সর্ট মেথড, ঠিক আছে? ডট সর্ট মেথডকে কল করলাম। আচ্ছা, উইদাউট সর্ট, অ্যাকচুয়ালি উইদাউট সর্ট না, এখানে আমি ফাংশন ইউজ করে হচ্ছে সর্ট করব। তো আমি এখানে লিখলাম ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ কমা বি দুটো প্যারামিটার, দেন রিটার্ন এ মাইনাস বি। এখন এটা যদি আমি সর্টেড কে যদি প্রিন্ট করি, যে সর্টেড, তাহলে ক্লিয়ার, দেখেন এখন কিন্তু 1-এর পরে আর 10 আসে নাই, ঠিক আছে? এইটা কিভাবে কাজ করতেছে এটা আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে গিয়ে ইন ডিটেলসে দেখবো, যখন আমরা ফাংশনটা রিক্যাপ করব। থ্যাংক ইউ।